মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। খুব চমৎকার আয়োজন হয়েছে। আগামীতে এমন আয়োজনের ধারা যেন অব্যাহত থাকে আশাবাদ ব্যক্ত করছি। অতিথিবৃন্দ যারা এসেছেন, আল্লাহ তাআলা সকলের আশা অংশগ্রহণ করা, উপস্থিত হওয়াকে যেন কবুল করে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সিলেট জেলার নেতৃস্থানীয় দায়িত্বশীল বৃন্দ এসছেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এসছেন, সকলকে আমরা আন্তরিকতার সাথে গ্রহণ করেছি। আল্লাহ যেন সকলের উপস্থিতি অংশগ্রহণকে কবুল করেন। ইফতার মাহফিলের কার্যক্রম শেষ হলে আমরা নামাজে গিয়েছি, জামাতের সাথে নামাজ আদায় করেছি। নামাজের পরে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা একটি যোগদান কার্যক্রমে মিলিত হয়েছি। সেই কার্যক্রমটি সবে মাত্র সুসম্পন্ন হলো। আমরা লক্ষ্য করলাম যে অনেক সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দলে আসলেন, একাত্মতা ঘোষণা করলেন এবং জিম্মাদার একজন অথবা দায়িত্বশীল হিসাবে আমার হাতে ফুল দিয়ে বা ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যুক্ত হলেন। এই দল 105 বছর বয়সী একটি ঐতিহাসিক দল। এই দল যে ইতিহাস বহন করে, যে ইতিহাস ধারণ করে, যে ইতিহাস ক্যারি করে, এই ইতিহাসটা ভেরি গ্লোরিয়াস হিস্টোরি, মানে গোল্ডেন একটা ইতিহাস ক্যারি করে। সাধারণত আপনি দেখবেন কোন প্রান্তিক জনগোষ্ঠীতে গেলেও, কোন অজপড়া গাঁও গ্রামে গেলেও আপনি দেখবেন যে যদি আপনি খাতির জমিয়ে গল্প করেন তাহলে বলবে যে একজন দোকানদার, আমি আজকে ভাগ্যের নির্মম পরিহাস, একটা পান দোকানদার, আমার বাপ দাদা শত শত বিঘা জমির মালিক ছিল, অনেকে এরকম গল্প করে না। আজকে ভাগ্য গুণে আজকে আমি পান দোকানদারি করতেছি, কিন্তু আমার বাপ দাদা 500, 1000 বিঘা জমির মালিক ছিল, কিছুই রাখতে পারি, আফসোস করে পড়ে। তো একজন মানুষ সহায় সম্পত্তি সব হারিয়েও নিজের ইতিহাসটা আফসোসের সাথে স্মরণ করে, একটু মন্দের ভাব। আমরা আজকে এমন নিষ্ঠুর হয়েছি যে আমরা গর্বের সাথে ইতিহাসটা ভালো করে স্মরণ করতে চাই না। এই নিষ্ঠুরতা কিন্তু ভালো লক্ষণ না। অনেকে মনে করে যে এই গোল্ডেন ইতিহাস চর্চা করলে না জানি তাদের অনেক কিছু অর্জন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম নীতি কারণ না। আমাদের সোনার ইতিহাস আমরা বারবার পড়বো, বারবার চর্চা করব, বারবার শোনাবো, বারবার নিজেরা পড়বো, অন্যদেরকে জানাবো। এই সম্পদ তো অন্য কারো নাই, এই সম্পদের মালিক শুধু আমরাই। রক্ত দেওয়ার ইতিহাস আমি প্রায় সভাগুলোতে বলি, এই 2024 আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বলি, আপনাদেরকে আজকে শোনাই যে 24-এ যারা রক্ত দিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রায় বলা হচ্ছে 1500 শহীদ হয়েছে। এর মধ্যে আমাদের অঙ্গনের অনেকেই শাহাদাত বরণ করেছে, আমাদের অঙ্গনের অনেকে আহত হয়েছে। এই সিলেটে অনেকে আমাদের আছেন, আহত হয়েছেন, দীর্ঘদিন বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সব মহলের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। কেউ যদি দাবি করে এটা একক তাদের ক্রেডিট, এটা অন্যায় দাবি, এটা অনেক দাবি, এটা যৌক্তিক দাবি নয়, বরং বাস্তব সত্য হলো সব শ্রেণী পেশার মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে। সুতরাং কাউকে হাইলাইট করতে গিয়া কারো জন্য আবার অবমূল্যায়ন না হয়, সেই দিকটা সংশ্লিষ্ট মহল যেন সতর্কতার সাথে আমি মনে করি বিবেচনায় রাখেন। এই কথাগুলো আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথম সাক্ষাতে আমরা বলেছিলাম। তো আমি বলি যে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করি। প্রশ্নটা হলো 24-এ যারা শহীদ হইল তাদের রক্তের সাথে কি বেইমানি করা যাবে? এটা জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী প্রশ্ন। 24-এ যারা শহীদ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, তাদের রক্তের সাথে কি বেইমানি করা যাবে? সবাই জবাব দেয় যাবে। 16-17 বছরের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য যারা শহীদ হইল তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। 190 বছরের দুঃশাসনের গোলামি থেকে
এই উপমহাদেশকে মুক্ত করার জন্য যারা শহীদ হইলেন তাদের রক্তের সাথে কি বেঈমানি করা যাবে না? প্রশ্নটা কি? 16 বছরের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করে যারা রক্ত দিছে তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, এটা সবাই বলতেছে। তাহলে 190 বছরের গোলামি থেকে এই উপমহাদেশের জনগোষ্ঠীকে মুক্ত করার জন্য, হিন্দু মুসলিম সবাইকে মুক্ত করার জন্য যারা জীবন বিলাই দিচ্ছেন তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে? এখানে তো একই জবাব। ওয়াইজা কুলতুম ফাদিলু, ওয়াইজা কুলতুম ফাদিলু, আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে আদল আর নিরপেক্ষতার সাথে বলো। সমস্যা এই জায়গা, আজকে মাইক্রোফোন হাতে নিয়ে আমরা যখন বক্তব্য দেই আমাদের বক্তাদের নিরপেক্ষতা থাকে না, আমাদের আদল বজায় রাখবার চেষ্টা করি। আজকে ইতিহাস চর্চা করতে গিয়ে সত্য মিথ্যার সংমিশ্রণ বড় নিষ্ঠুর ভাবে আমরা লক্ষ্য করতেছি। আমরা ইতিহাস বিকৃতি বড় নির্মমতার সাথে লক্ষ্য করতেছি। এটা কাম্য নয়, এটা প্রত্যাশা করি না আমরা। এই জন্য মানে হোশ হাওয়াস ও বেদার রাখতে হয়ে চোখ কান খোলা রেখে সর্বোচ্চ আন্তরিকতা সতর্কতা নিংড়ে দিয়ে আমরা ইতিহাস শোনাবো জাতি, যেন জাতি মিসগাইডেড না হয়, বিভ্রান্ত না হয়, বিপদগামী না হয়। আমাদের ইতিহাস সোনালী ইতিহাস, আমাদের ইতিহাস গোল্ডেন ইতিহাস, গ্লোরিয়াস ইতিহাস। সুতরাং এইরকম একটা ঐতিহ্যবাহী দলে আজকে আমরা আপনাদেরকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত, আমরা খুব পুলকিত, খুব খুশি। আল্লাহ যেন আপনাদের এই আশাটাকে কবুল করেন, আপনাদের এই যোগদানটাকে কবুল করেন। যোগদানকারী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে জেনে শুনে এসেছেন, বুঝে পড়ে এসেছেন, এখন আপনাদের আশাটা এই ঐতিহ্যবাহী ঘরে আপনাদের প্রবেশটা যেন পূর্ণতা পায়, যেন শতভাগ সফলতা পায়, সেদিকে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ যেন আপনাদেরকে এই দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। যার যতটুকু আছে ততটুকু নিয়ে দিয়ে আপনারা যেন আপনাদেরকে উপস্থাপন করতে পারেন। আমরা আপনাদের মেধা, আপনাদের প্রতিভা, আপনাদের সুন্দর সুচিন্তিত ভাবনা সবগুলোর কদর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবগুলোকে আমরা মূল্যায়ন করার, বিবেচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জেলা এবং মহানগরে যারা দায়িত্বশীল আছেন আমরা আশা করবো তারা সবাই আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ মেইনটেইন করে চলবেন। আমরা চলার পথে যেন এই জিনিসটা মাথায় রাখি যে আল্লাহ তাআলা এই 3.5 হাত শরীরটাতে কত সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গ সেট করেছেন। আমরা চলার পথে দেখি শরীরটা তো তাকায়। আল্লাহ নিজেও বলছে কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে আবিষ্কার করার জন্য, আমার কুদরতের দলিল অনুসন্ধান করার জন্য বান্দা তুমি তোমার 3.5 হাত শরীরে তাকাও, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে আমার কুদরতের নিদর্শন দেখলাম। আল্লাহ নিজেই বলছে। আমি ওই জায়গায় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে আল্লাহ তাআলা এই শরীরটার মধ্যে জিহ্বা আর দাঁতকে একসঙ্গে সেট করছে মুখের ভিতরে। আমি এই কথা বলেই শেষ করবো। জিহ্বা দাঁত খুব জরুরি জিনিস। একটা কিন্তু খুব শক্ত, এমন শক্ত যে আমরা শক্ত হাড্ডিগুলো দাঁতের সাহায্যে অনেক সময় নির্মূল করি, রান্না করা গোশত খাইবার সময়। আর একটা খুবই নরম জিহ্বা। শক্ত আর নরম দুটাকে আল্লাহ মুখের ভিতরে এত সুন্দর করে সেট করছেন। এই দুইটা যদি শক্ত আর নরম আজীবন এই ভিতরটাতে সংসার করতে পারে, আমরা কেন একসঙ্গে সুন্দরভাবে চলতে পারবো না? আমরা কেন একসঙ্গে সুন্দর করে থাকতে পারবো না? আমরা কেন তো মাঝে মধ্যে একটু হাঁটতে গিয়ে একটু তো হয়, একটা কি হয়, কিন্তু কারো একটা পায়ে ড্রেনে পড়ে গেছে, আমরা আবার ড্রেন থেকে পা তুলবো, আবার মুছে দিব, আবার পকেটের এই ফ্রেশ রুমাল বের করে, পকেটের এই ফ্রেশ রুমাল বের করে আবার ওই পাটা আবার মুছবো। ভাইয়া তুই পড়ে গেলি, আমি একটু ধাক্কা দিলাম, তুই ড্রেনে পড়ে গেলি, তোর পাটাতে ময়লা লাগলো, আমার সুন্দর রুমাল দিয়ে তার পা, যখন আমি আমার পকেটের রুমাল বের করে দিয়ে তার পাটার ময়লা পরিষ্কার করবো, তখন ধাক্কা দিয়ে যে ড্রেনে ফেলে দিয়েছিলাম এটা কিন্তু অটো তিনি ভুলে যাবেন। এইরকম একটা প্র্যাকটিস আমাদের মধ্যে খুব ঘাটতি আমরা মনে করতেছি, এটাকে বাড়ানো দরকার। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের আগমন, আপনাদের অংশগ্রহণ, আপনাদের যোগদানকে আল্লাহ তাআলা কবুল করেন। ধন্যবাদ সবাই।
আমি মহানগরের পক্ষ থেকে আমরা সিনিয়র সহসভাপতি হজরত মাওলানা নিজামুদ্দিন সাহেবের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। আপনার শুধু বয়সে শুরু করতে